This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্যা দুর্গতদের খিচুড়ি টাকাও লুট, অভুক্ত বানভাসীদের খিচুড়ি খাওয়ানোর 1.5 কোটি টাকা লুট। মালদার মানিকচকে ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে আর এই নিয়ে শোরগোল। তৃণমূল পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যদের। অভিযোগ লুট হয়েছে দফায় দফায় ভুয়ো বিল বানিয়ে বন্যা বিপর্যয়ের কেন্দ্রের অর্থ কমিশন, স্বচ্ছ ভারত মিশনের টাকাও। বন্যাতে আমরা সাফ করেছিলাম আপনার 1 কোটি 5 লাখ টাকার মতন। 1 কোটি 5 লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা পারপাসে 7 লাখ টাকার মতো। বাকি 45 লাখ টাকা প্রধান আত্মসাৎ করেছে। আমরা 23শে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম। তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, হাইকোর্টে এবং কেসও করেছি। তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি। এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবে বলা হচ্ছে সমগ্র ভিত্তিহীন। আমরা জেলা প্রশাসন যেভাবে বিডিও সাহেবকে নির্দেশ দিতেন, এমনকি সচিব, সেচ মন্ত্রী এবং ডিএম, এসডিও সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছেন বিডিও সাহেব। যখন অভিযোগ করেছে আমি প্রশাসনকে বলবো যে ওরা সঠিকভাবে যেন তদন্ত করে, আর যদি কোনো দুর্নীতি থাকে তো যারাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের উচিত ব্যবস্থা নেবে প্রশাসন। বেহাল রাস্তা, যাতায়াতের উপায় নেই, মাটির রাস্তায় এক কোমর কাদা জল, বাধ্য হয়ে স্কুলে যাওয়া ছেড়েছে পড়ুয়ারা। ভাতারের মাধবপুর গ্রামের ঘটনা, বারবার প্রশাসনে জানিয়েও সুরা হয়নি বলে অভিযোগ। নিজেরাই খরচ করে খানিকটা মেরামত করেছেন গ্রামবাসীরা। আর রাস্তাগুলো জেলা পরিষদের, পঞ্চায়েতের কাছে অত টাকা নেই বলছেন পঞ্চায়েত প্রধান। জেলা পরিষদের সভাধিপতি জানালেন তিনি নাকি জানেনই না, খোঁজ নিচ্ছে। এইখানে এবার নিজেরা পকেট থেকে 15 গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি, তবে হাঁটা চলা করতে পারছি। বারবার এমএলএ কে বললাম যে কিছু হরা দিয়ে দেন, বলে ঠিক আছে ব্যবস্থা করব, কোনো ব্যবস্থা নাই। এই 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা মানুষ যেতে পারছে না। এত একটা যোগ আছে স্কুল, একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, ছেলেরা ওই স্কুলে যাওয়ার জন্য এই কাদার জন্য যেতে পারছে না। ময়রাগাছতলার এই কোশি গ্রাম যেটা, ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওই অত বড় রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই, পজিশন নেই, ঠিক আছে। আমাদের এখন একটা ফান্ড পাই, ফিনান্সিয়াল ফান্ড, সেই থেকে কাজ আমাদের গোটা এত বড় অঞ্চলটা কাজ করতে হয়। দীর্ঘ 2 দশক ধরে বেহাল রাস্তা, এলাকায় ঢুকতে পারে না টোটো, রিক্সা, এমনকি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও। প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মহিলাদের। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ কাউন্সিলর, এমনই অভিযোগ এলাকাবাসী। কাউন্সিলর শুভ্রা পাত্রের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ। সমস্যার কথা স্বীকার করলেও রাস্তার কাজ না হওয়ার জন্য পাল্টা স্থানীয়দেরকে নিশানা করছেন কাউন্সিলর। পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি করার কথা থাকলেও স্থানীয় বাসিন্দাদের বাধাতেই সেই কাজ বন্ধ হয়ে যায়, এমনই দাবি কাউন্সিলর শুভ্রা পাত্র। আমাদের রাস্তার খুবই দুর্দশা, আমরা ভীষণ কষ্ট করে আমরা আসা যাওয়া করি। এখানে কোনো টোটো আসতে চায় না, কোনো কিছু আসতে চায় না। রাস্তার জন্য অনেক দিন ধরে দাবি তো করছি, প্লাস হচ্ছে কাউন্সিলরকে আমরা অনেকবার জানিয়েছি। উনাকে যতবারই বলা হয় উনি ততবারই বলে হ্যাঁ করছি। তারপরে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, সেগুলোকে সংস্কারের জন্য বলা হয়, উনি তখন বলে আপনারা কোনো ডাস্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। এইসব কোনো কিন্তু সহযোগিতা আমাদের করছে না। কিন্তু আমি এই রাস্তাটা ওদের ওখানকারই যারা বাসিন্দা আছে তাদেরকে একটা আমার পিটিশন ফেলেছিলাম এনবিডিতে, এবং আমি নিজেও দিয়েছি, এসডিডিতেও দেওয়া আছে, পৌরসভাতেও দেওয়া আছে। যদি ফান্ড আসে তাহলে হয়ে যাবে, তবে পূর্বে হয়ে যেত। ওখানকারই কিছু বাসিন্দা তাদের আপত্তি যে পেভার ব্লকের রাস্তা, ওই রাস্তা নাকি টিকবে না। ওনাদের বক্তব্য যে ওই পেভার ব্লকের রাস্তা করলে সেটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তারপরে আর তখন সেইভাবে করা হয়ে ওঠেনি। 26-এর আগে হিন্দুত্ব অস্ত্রে শন বিজেপি। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক। সনাতন সংস্কৃতি মঞ্চের ব্যানারে গীতা পাঠের আয়োজন। কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলছেন অন্যতম আয়োজক কার্তিক মহারাজ। আড়ালে থেকে ধর্মীয় মেরুকরণের পথে বিজেপি, এমনই কটাক্ষ তৃণমূল কংগ্রেসে। বাংলায় হিন্দুত্বের জিগির তুলে ভোট হয় না তো ফিরাদ হাকিমের।
শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রথম নবদ্বীপ থেকে ব্রিগেড থেকে উত্তরবঙ্গ শিলিগুড়ি এবং প্রতি জেলায় জেলায় গ্রামে গ্রামে এই পাঠ হচ্ছে। এটা তো রাজনীতির সঙ্গে তো কোনো সম্পর্কই নাই। প্রথমত, শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটা ধর্মগ্রন্থ, এই গ্রন্থ হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। সনাতন হিন্দু ধর্মের কথা বললেই যে বিজেপি, এটা তো একটা হাস্যকর ব্যাপার। বঙ্গ বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে যাব। এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি, সরাসরি আমি জানি না, আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি যেদিন থাকছেন, এটা একটা পরম প্রাপ্তি। তিনি পশ্চিমবঙ্গে আসেননি এতদিন। অতএব 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। হিন্দুত্বের সুর কি আছে? গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। ব্রিগেডে 23 সালে বা 24 সালের গোড়াই হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তারপরে শিলিগুড়িতে হলো। যারা আয়োজক আছেন তারা দেখছেন এতে ভালো রেসপন্স আছে মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু সমাজের দুর্দশা, তাদেরকে একত্রিত করতে গেলে এইভাবেই করতে হবে। সেজন্য সাধুবাদ তাদেরকে, যারা এই ধরনের আয়োজন করছেন, এবং ধুমধাম করে হওয়া উচিত। বাংলায় হিন্দুত্বের জিগির তুলে ভোট হয় না, পাল্টা তো ফেরহাদ হাকিমের। হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা, তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি, পাশে আমাদের দুর্গাপুজো হয়। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা। এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না। এখানে শ্রীচৈতন্যের জায়গা, যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি, বিদ্বেষকে নয়।